বন্ধুরা আবারও চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমার রান্নার ভিডিও হলো পালেং শাক দিয়ে ছোটো ছোটো মাছ রান্না। এগুলো মাছ হলো পেয়ালি মাছ। তো পালেং শাকগুলো আমি সুন্দর করে কেটে নিব। তো কেটে নিয়ে বন্ধুরা আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম। তো কিভাবে আমি রান্না করি আপনারা দেখে নেবেন। দেখেন, তারপরে আমি দিয়ে দিলাম মাছ। তারপরে এখানে একটা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, তারপরে লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে এবার আমি সুন্দর করে মাখিয়ে নিব। তো এইভাবে শাক রান্না করে খেলে ছোটো মাছ দিয়ে খুবই ভালো লাগে। মরিচের পরিমাণটা যারা যেমনভাবে খায় সেমনভাবে দিলেই হলো। আমি পরিমাণ মতো খাই, আমি বেশি খাইতে পারি না, একদম কমও খাইতে পারি না। আগে এইভাবে সবজি মাখালে হাত পুরাইতো, এখন আর হাত পুরাই না, এখন হাত দিয়ে মাখাতে পারি। তো ইন্ডাকশনে আমি উঠিয়ে দিয়ে দিলাম আর ইন্ডাকশনটা অন করে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি হয়তো কেউ ভাবতেছেন এইভাবে রান্না করে খেলে ভালো লাগে নাকি। তো একবার এইভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন, কত ভালো লাগে। এই শাকগুলো যে দেখতে পাচ্ছেন সবুজ কালারই থেকে যাবে, মানে কালারটা চেঞ্জ হবে না। তো ঢাকনাটা আমি ঢেকে দিলাম, মাঝে মাঝে দেখে নিব। তো অল্প সময় পরে দেখে নিলাম। তো দেখেন কালারটা কত সুন্দর হয়ে আছে। শাক রান্না করার সময় হলদিটা অল্প কম করে দেওয়া লাগে। হলদির পরিমাণটা বেশি হলে কালারটা অল্প ব্ল্যাক হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। তো দেখেন বন্ধুরা, আমি রান্নার মাঝে আরেকটা ভিডিও দেখালাম। আম গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমার খুব ভালো লাগছিল, সেই জন্য ভিডিওটা এই রান্নার ভিডিওতে ভরিয়ে দিলাম। আর দেখেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা। শাকের কালারটা কত সুন্দর হয়ে আছে। আর আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে একটা লাইক করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সবজি রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।